এইখানটায় খুব ব্যথা, আর একটু উপরে দাও না। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি না তোমার ভাবি, দাও। কি করতেছো ভাবি? ছাড়ো আমাকে। আরে কেন ছাড়বো? আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে একদম আমার কাছে পেতে চাই। শুভ, শুভ, একটু এদিকে আসবে? আমার পায়ে না খুব ব্যথা করছে, একটু দেখে যাও না। শুভ। কি হয়েছে ভাবি? ডাকছো? হ্যাঁ, আসলে আমার এই পায়ে কিভাবে যেন খুব ব্যথা পেয়েছি, এখন নাড়াতেই পারছি না, একটু দেখে দাও না প্লিজ। সে কি, এটা তো আমি ভালো বুঝবো না। একটা কাজ করি, ডাক্তারকে কল করি। আরে না না, ডক্টর কেন ডাকা লাগবে, তুমি একটু দেখো না প্লিজ। বসো, জাস্ট এই পাটা একটু ম্যাসাজ করে দাও। কি ব্যাপার, দাও না। ভাবি, বলছিলাম যে ডাক্তারকে কল করলে হতো না? আরে না না, এই সামান্য একটা কারণে আবার ডাক্তার ডেকে কি লাভ, তুমি একটু ম্যাসাজ করে দাও, ঠিক হয়ে যাবে। আর একটু উপরে দাও না, এইখানটায় খুব ব্যথা। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি না তোমার ভাবি, দাও। কি করতেছো ভাবি? ছাড়ো আমাকে। আরে কেন ছাড়বো? আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে একদম আমার কাছে পেতে চাই। ছি ছি, তুমি এগুলো কি করছো? আমি না তোমার দেবর। তুমি এটা কি করতেছো? এটা ঠিক না। কোনো সমস্যা নেই, আজকে না হয় কালকে তুমি অবশ্যই আমার কাছে ধরা দিবে। শুভ, কি করছো? বই পড়ছিলাম ভাবি। তোমাকে একটা কথা বলার ছিল। কথা? হ্যাঁ বলো না ভাবি। আচ্ছা, মাস শেষে তোমার ভাই যে তোমাকে হাত খরচের জন্য টাকাটা দেয়, ওটা দিয়ে কি তোমার হয়? আই মিন, চলতে পারো ঠিক মতো? হ্যাঁ হয়ে যায়, ওই টেনে টুনে আর কি, তবে হয়ে যায়, অসুবিধা হয় না। আচ্ছা ধরো, আমি যদি তোমাকে প্রত্যেক মাসে একটু এক্সট্রা টাকা দেই, তোমার চলতে সুবিধা হলো, তোমার কোনো প্রবলেম নেই তো? না না ভাবি, দরকার নাই। ভাইয়া যে টাকাটা দেয় এতে আমি চলতে পারি, অসুবিধা হয় না। আসলে আমার তোমাকে খুব ভালো লাগে, তোমাকে খুব কাছে পেতে মন চায়, যেমনটা আমি তোমার ভাইকে কাছে পাই। ছি 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 ছি, তুমি কি কথা বলছো? ভাইয়ার মতো পেতে চাও মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না, কি বলছো তুমি? ছি। দেখো শুভ, তোমার ভাইয়া তো আর সবসময় ঘরের মধ্যে থাকে না, শুধুমাত্র তুমি আর আমি থাকি, তাই আমাদের মধ্যে এমন কিছু হলে সমস্যাটা কোথায়? আর তাছাড়া বাহিরে তো আর কিছু হচ্ছে না, যা হওয়ার ঘরের মধ্যেই হবে। আর তোমার হাত খরচের যে টাকাটা, এইটা নিয়ে তোমার কোনো অসুবিধা নেই, তোমার যখন লাগবে তখনই আমাকে বলবে, আমি তোমার দিকটা দেখব। আমারও একটু ভালো লাগবে, আর কেউ কিছু জানতেও পারবে না। ছি ছি ছি, তুমি এতটা খারাপ, তোমার চরিত্র এত খারাপ, এটা আমি তো জানতাম না। তোর সাহস তো কম না, তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস? আজকের পর থেকে তুই কিভাবে এই বাড়ির মধ্যে শান্তিতে থাকিস সেটা আমিও দেখে নিব। আর শোন, আমার চেয়ে যদি বেশি বোঝার চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমার থেকেই খারাপ আর কেউ হবে না। ভাবি, কি ব্যাপার শুভ, তুমি হঠাৎ আজকে আমার রুমে? হ্যাঁ ভাবি, মানে তুমি যে কথাটা বলেছিলে আমি খুব ভেবে দেখলাম যে তোমার এই কথা যদি আমি রাজি হই তাহলে আমার অনেক দিক থেকে উপকার হবে, তাই আর কি। গুড বয়, অনেক ধন্যবাদ তোমাকে আমার কথাটা বোঝার জন্য। তা দূরে বসে আছো কেন, একটু কাছে আসো। হ্যাঁ রিয়া, এগুলো কি হচ্ছে? শুভ, তুই এরকম কি করিস? আমি আরে দেখো না, তোমার ভাই আমাকে ঘরের মধ্যে একা পেয়ে আমার দিকে বাজে নজরে তাকাচ্ছে, এমনকি আমাকে বাজে প্রস্তাবও দিয়েছে। তোমার ভাইয়ের চরিত্র যে কতটা খারাপ সেটা একমাত্র আমি ভালো করে জানি, কারণ এই ঘরে তো আমিই একা থাকি। ভাইয়া বিশ্বাস করো, ভাবি মিথ্যা কথা বলছে। আমার কাছে সবসময় উনি জোর করে, আর আমি কিছু বললে আমাকে অনেক ভয়ভীতি দেখায়। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি সব। না না, তুমি ভুল করো, তোমার এই চরিত্রহীন ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। তুমি একটু আমার কথাটা শোনো। চুপ করো রিয়া, তুমি ভাবছো আমি কিছুই জানি না?
আমি সব কিছু জানি। শুভ আমাকে সব বলছে। ভাইয়া তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বল। মানে কিভাবে যে বলি, মানে তুমি যে কিভাবে নিভা ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু বিশ্বাস করো কথাটা বলাটা খুব দরকার তোমাকে। আর কি বলবি বলবি তো বল। তুমি যখন অফিসে থাকো, মানে বাসার বাইরে থাকো, তখন ভাবি ভাবি আমাকে মানে বিভিন্ন ধরনের ইঙ্গিত দেয়, যেটা আসলে ভালো না। আমি যখন না করি তখন সে আমাকে মারারও হুমকি দেয়। বিশেষ করে এটা কিন্তু সত্যি। বেয়াদব, থাপ্পড় দাও। তোর ভাবির নামে এত বড় মিথ্যা কথা বলতে তোর একটু লজ্জা করলো না? ভাইয়া বিশ্বাস করো, এটা আমি যেটা বলছি সেটা সত্যি। আচ্ছা তুমি তো আমার কথা বিশ্বাস করছো না, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে হাতে হাতে প্রমাণটা দেখা দিতে পারবো। ঠিক আছে, আমি তাই করব। ইয়ে মানে আমি না আসলে অনেক বড় একটা ভুল করে ফেলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে ঘরের মধ্যে সবসময় শুভ আর আমি একা থাকি তো, শুভকে দেখে আমার মনের মধ্যে একটু খারাপ চিন্তা আসতো, আর এটা থেকে আমি এমন বড় একটা ভুল কাজ করেছি। আমার আর কখনো এমন ভুল হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করা যাবে না, তুমি ক্ষমার অযোগ্য। তোমার মতন চরিত্রহীন স্ত্রী আমি আমার ঘরে রাখবো না। এক্ষুনি তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, বের হও। কি হলো, বের হচ্ছ না কেন? আমি তোমাকে 1 মিনিটের জন্য আর দেখতে চাই না, বের হও।